এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজের অনুশীলনীর 9 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এখানে বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাহলে প্রথমে আমরা একটা পৃথিবী কল্পনা করে নেই। আমরা ধরে নেই এটা হলো কি আমাদের পৃথিবী, আর ও হলো কি আমাদের পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো কি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নেই। এই আর সমান হলো আমাদের কত? আর সমান 6440 কিলোমিটার। যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। এখন আমরা ধরে নেই যে এটা হলো এ, এটাকে আমরা টেকনাফ ধরে নেই, যদিও এটা টেকনাফ হবে না, আমরা যা সম্ভাব্য একটা কল্পনা করে নিলাম। আর এইখানে ধরে নিলাম আমরা বি, যেটাকে আমরা তেঁতুলিয়া ধরে নেই। তো বি কে আমরা তেঁতুলিয়া ধরে নিলাম। তো এটা আমরা যোগ করে দিতে পারি, এটা আমাদের আর। এখন থেকে এই যে এ বি কিন্তু আমাদের একটা কি বৃত্তচাপ, একটা দূরত্ব, এই দূরত্বটাকে আমরা এস ধরে নিতে পারি। এস এর মান আমরা জানি না। আর আমাদের প্রশ্নে কি বলছে যে টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান, এই যে এ টেকনাফ বি তেঁতুলিয়া, তাদের অবস্থান পৃথিবীর কেন্দ্রে, এই যে পৃথিবীর কেন্দ্রে, এই কেন্দ্রটাকে আমরা থিটা ধরে নিই। এই যে থিটা, এই থিটা কি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন তারা আমাদের কাছে জানতে চাইছে তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত, অর্থাৎ এসটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখন দেখো আমরা কিন্তু একটা সূত্রই জানি, আমাদের একটা সূত্রই আছে, সেটা হলো কি এস ইকুয়াল আর থিটা। এখন এস ইকুয়াল আর থিটা, এই সূত্রের সাহায্যে বা এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব অর্থাৎ এসটা খুব সহজেই বের করে ফেলতে পারি। কারণ আমাদের আর জানা আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, আর থিটাটা আমাদের দেওয়া আছে, কিন্তু থিটাটা কিন্তু আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড এককে দেওয়া আছে। এই জন্য আমাদের প্রথম কাজ কি, ওটাকে রেডিয়ান এককে নেওয়া। তাহলে আমরা অঙ্কটা ভালোভাবে সমাধান করি। সমাধান, এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো এটাকে আমরা আগে রেডিয়ানে নেই। 10 ডিগ্রি যোগ 6, আমরা জানি মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ডিগ্রিতে চলে যায়, যোগ আর সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে এটা ডিগ্রিতে চলে যায়। এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করি। 10 ডিগ্রি যোগ 0.1 ডিগ্রি যোগ 0.00083 ডিগ্রি। এটা কিন্তু আমি ক্যালকুলেটরের সাহায্যে করেছি, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। 10.1083 ডিগ্রি, 10.1083 গুণ পাই বাই 180। আমরা জানি ডিগ্রিকে যদি আমরা পাই বাই 180 দিয়ে গুণ করি তাহলে সেটা কোন এককে চলে যায়? রেডিয়ান এককে চলে যায়। রেডিয়ান সমান সমান, এখন আমরা লিখতে পারি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব এস ইকুয়াল আর থিটা। এখানে আর এর মান আমাদের জানা আছে 6440 ইন্টু থিটার মান তো আমরা জানি 10.1083 ইন্টু পাই বাই 180। তো এটাকে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি সমাধান করি, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি, এটার উত্তর হবে 1135.31 কিলোমিটার। অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে, কারণ আমরা তো একুরেট মানটা আসলে ক্যালকুলেশন করি নাই বা করতে পারিও নাই, ঠিক আছে? এই জন্য আমরা প্রায় এই কথাটা লিখলাম। কারণ আমরা দেখো ক্যালকুলেশন করার মাঝখানে আমরা কি করেছি, আমাদের ক্যালকুলেটরে তো আসলে অমূলদ সংখ্যা আছে, অনেক বড় সংখ্যা আছে, কিন্তু আমরা কিন্তু অমূলদ পুরো সংখ্যাটা নেই নাই, বা আমরা চাইলেও নিতে পারবো না। আমরা কি করছি, দশমিকের পরে 2 ঘর 3 ঘর, যেমন এটা দেখো 0.1 ডিগ্রি, আমি দশমিকের পরে 1 ঘর নিচ্ছি। এটা কত? 0.0008 ডিগ্রি, আমি দশমিকের পরে কয়েক ঘর নিচ্ছি। তো আমাদের তো আরো ঘর বাকি ছিল, আমরা কিন্তু এই ঘরগুলা নেই নাই, ঠিক আছে? এছাড়া আমরা এখানে কি পাই ইউজ করছি, যেটা একটা অমূলদ সংখ্যা, ওইটার মান আমরা কত ধরছি? 3.1416। আসলে ওইটার অ্যাকচুয়াল মান তো 3.1416 না, এই জন্য আমরা কি বাংলায় প্রায় কথাটা কি ব্যবহার করেছি। তাহলে আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, খুবই একটা সহজ অঙ্ক। তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত হবে? 1135.31 কিলোমিটার প্রায়। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজের অনুশীলনীর 10 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তো এখানে কি বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাহলে আমরা প্রথমে একটা সম্ভাব্য পৃথিবী কল্পনা করে নেই। এটা হলো আমাদের সম্ভাব্য পৃথিবী। পৃথিবীর কেন্দ্রটাকে আমরা ও ধরে নেই, আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নেই। তো আর সমান আমার আছে কত? 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে 2টি স্যাটেলাইট, ধরে নিলাম যে পৃথিবীর উপরে 2টি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে স্যাটেলাইট দুইটা আমরা ধরে নিই। ধরো আমাদের প্রথম স্যাটেলাইটটা এতে আছে, এটা আমাদের প্রথম স্যাটেলাইট, আর আরেকটা স্যাটেলাইট ধরলাম আমরা এখানে আমাদের বিতে আছে, বিতে আমাদের দ্বিতীয় স্যাটেলাইটটা আছে। এই দুই স্যাটেলাইটের কারণে
তারা কি করছে, পৃথিবীর কেন্দ্রে মানে তাদের অবস্থানের কারণে পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা হলো থিটা। আর এই থিটা কোণটা আসলে কত উৎপন্ন হয়েছে, 33 সেকেন্ড উৎপন্ন হয়েছে। এখন তারা বলছে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত। দেখো এটা হলো এ প্রথম স্যাটেলাইট, বি দ্বিতীয় স্যাটেলাইট। এখন এ আর বি এর মধ্যবর্তী দূরত্বকে আমরা এস ধরে নেই। এই এস আমাদের কি করতে বলছে, বের করতে বলছে, যেটা হবে আমাদের কি উত্তর, অর্থাৎ স্যাটেলাইট দুইটার মধ্যবর্তী দূরত্ব। চাইলে আমরা এটাকেও আর দিয়ে দিতে পারি ব্যাসার্ধ। তাহলে এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। সমাধান, এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 33 সেকেন্ড, সমান সমান 33। এটাকে যদি আমরা 36 দিয়ে ভাগ দেই তাহলে সেটা ডিগ্রিতে চলে যাবে। ডিগ্রিকে যদি আমরা পাই/180 দিয়ে গুণ করি তাহলে সেটা আবার রেডিয়ানে চলে যাবে। সুতরাং স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল আর থিটা, মানে এস। তাহলে আর এর মানটা আমরা বসাই দিই 6440, কিন্তু থিটার মানটা আমরা বসাই দিই 33/3600 ইন্টু পাই/180। তো এটা কিলোমিটার হবে আমাদের একক, আমরা দিয়ে দিই। তো ক্যালকুলেটরের সাহায্যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.03 কিলোমিটার। তো আমরা বাংলায় প্রায় প্রায় কথাটা রেখে দিব। এটাই কি আমাদের স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব। তো আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।